নমস্কার বন্ধুরা, 28শে ফেব্রুয়ারি এসআইআর ফাইনালিস্ট বেরিয়ে গেছেন এবং সেখানে 3 ধরনের জিনিস দেখা গেছে। যাদের নামের পাশে কিছু লেখা নেই তারা 100% অ্যাপ্রুভ বা বৈধ ভোটার। যাদের নামের পাশে আন্ডার এডুকেশন লেখা আছে তারা এখনও বিচারাধীন। বিশেষ করে নামের ভুল, 2002-এর সাথে নামের মিসম্যাচ বা বেশিরভাগ ক্ষেত্রে যাদের ভাই বোনের সংখ্যা অনেক তাদের ক্ষেত্রে আন্ডার এডুকেশন বা বিচারাধীন কথাটি এসেছে। আর প্রায় 5 লক্ষেরও বেশি ভোটারের নামের উপরে ডিলিটেড অপশান বলে লেখা এসেছে। অর্থাৎ ডিলিটেড বলতে যাদের নাম ভোটারের প্যানেল থেকে আপাতত সম্পূর্ণরূপে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এবার এই ডিলিটেড ভোটারদের নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের কথা বলছে কেউ বলছে 6 নম্বর ফর্ম অ্যাপ্লাই করতে, আবার কোথাও কেউ বলছে সিএর জন্য অ্যাপ্লাই করতে। তবে এই মুহূর্তে 6 নম্বর ফর্ম বা সিএ থেকেও অ্যাপ্লাই করবেন না, কারণ নির্বাচন কমিশন ডিলিটেড ভোটারদের রিভেরিফিকেশন করার জন্য আবার সুযোগ দিয়েছে। এলাকার যে ডিইও আছে বা ডিএম অফিসে যে 15 দিনের মধ্যে আপনি দরখাস্ত করতে পারবেন। লিখতে হবে 2002-এর ভোটার লিস্ট, আপনার আধার কার্ড, প্যান কার্ড, স্কুল সার্টিফিকেট, স্কুল ট্রান্সফার সার্টিফিকেট যদি থেকে থাকে, মোটামুটি আপনার যা ভ্যালিডেড ডকুমেন্টস আছে এবং যে 11টা ডকুমেন্টস এসআইআর জন্য সিলেক্ট করা ছিল তার মধ্যে যে কোনো কয়েকটা ডকুমেন্টস, মানে আপনার কাছে যতগুলো ডকুমেন্টস সম্ভব আপনি প্রত্যেকটা জেরক্স করে আপনি নিচে সেলফ অ্যাটাচ করে এবং একটা চিঠি লিখে আপনি ডিএম অফিসে জমা করবেন। আর আপনি যদি মনে করেন যে আপনার ফোন থেকে অনলাইনে অ্যাপ্লাই করবেন, তাহলে আপনি নিজের ফোন থেকে যে কোনো ব্রাউজার যেমন গুগল বা গুগল ক্রোমে ঢুকে ভোটার বলে সার্চ করুন এবং সেখানে যে প্রথম ওয়েবসাইটটি আসছে সেখানে ঢোকার পরে আপনার মোবাইল নাম্বার রেজিস্টার বা লগ ইন চাইবে। লগ ইন করার পরে সাবমিট অ্যাপিলে ক্লিক করুন। ক্লিক করে রেজিস্টার কমপ্লেনে যে নিজের রাজ্য, আপনার জেলা, বিধানসভা কেন্দ্র সমস্ত কিছু সিলেক্ট করে ইলেক্টেড রোল অপশানে ক্লিক করুন এবং তারপরে নেম ডিলিটেড ফ্রম ভোটার লিস্টের নিজের নাম, এপিক নাম্বার এবং ডেসক্রিপশানে আপনার কেন তার কাছে অ্যাপিল করছেন সেই সমস্ত ডেসক্রিপশান লিখে অনলাইনে সাবমিট করে দিন। আর আপনি যদি নিজের মোবাইল থেকে সাবমিট করেন অবশ্যই আপনার সাবমিট করার পরে দেখবেন একটা কমপ্লেন আইডি আছে, সেটা স্ক্রিনশট করে রাখবেন। আর যদি কোনো সাইবার ক্যাফে থেকে করে থাকেন তাহলে সেটা একটা প্রিন্ট আউট চেয়ে নেবেন। আর আপনি সাবমিট করার পরে আপনার কয়েকদিনের মধ্যে যেদিন এখনও সার্ভিসের পোর্টালটা ঠিকঠাকভাবে অ্যাক্টিভ হয়নি অনলাইনের ক্ষেত্রে, আপনার 2-1 দিনের মধ্যেই ভোটারের সাইটে অটোমেটিক্যালি সাবমিটের আরও একটা পোর্টাল ওপেন হয়ে যাবে। আপনি চাইলে 2-1 দিন পরেই করতে পারেন। এবার অনলাইনে যখন পুরোপুরি চালু হয়ে যাবে আপনি অনলাইনে অ্যাপ্লাই করার পরে ডিএম অফিস থেকে আপনার ফোন করতেও পারে এবং সেখানে ভেরিফিকেশনের জন্য আপনাকে ফিজিক্যালি যেতেও বলতে পারে। আর আপনি যদি মনে করেন ডিরেক্ট ডিএম অফিসে যেয়ে জমা করবেন তাহলে আপনার সমস্ত কিছু জেরক্স করে সব জেরক্সের নিচে ঠিকঠাকভাবে সই করে ডিএম অফিসে জমা করে আসুন। আপনি যদি না পারেন পরিবারের যে কোনো একজনকে পাঠালেই হবে। আর তবে ভুলেও এই মুহূর্তে কেউ 6 নম্বর ফর্ম ভোটারের যে নতুন ভোটারদের জন্য নাম্বার 6 ফর্ম আছে সেটা বা সিএর জন্য কেউ অ্যাপ্লাই করবেন না, কারণ যখনই আপনি অ্যাপ্লাই করবেন তখনই নির্বাচন কমিশন ভেবে নেবে যে আপনি কাছে সঠিক ডকুমেন্টস নেই বলে আপনি নতুন ভোটারের জন্য অ্যাপ্লাই করছেন বা আপনার যে নাম ডিলিট হয়ে গেছে তার এগেনিস্টে কোনো চ্যালেঞ্জ করছেন না। আগে আপনি 2-3 বার অ্যাপ্লাই করুন, প্রথমে অনলাইনে অ্যাপ্লাই করুন, যদি তাও কোনো সমস্যা হয় অফলাইনে রিভেরিফিকেশনের জন্য অ্যাপ্লাই করুন। তারপরেও ডিলিট হয়ে গেলে তারপরে আপনার যখন নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি দিয়ে দেবে তখন যে আপনাকে 6 নম্বর ফর্ম বা সিএর জন্য অ্যাপ্লাই করতে হবে। আর ইনফরমেশান যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের ইনফরমেশান পেতে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। জয় হিন্দ।